হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান। আজকে আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইতোপূর্বে আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি। আজকে পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পাস্ট পার্টিসিপল কি? আমরা ন্যাচারালি দেখছি স্টুডেন্ট মধ্যে একটা প্রবণতা আছে যে V3 V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 প্রেজেন্ট ফর্ম, এই ধরনের একটা বীজগণিত অঙ্কের সিস্টেম শিখছি। কিন্তু যেভাবে মনে রাখার বিভিন্নভাবে তথ্য দেওয়া হয়, শিখে মনে দেখে তখন দেখা যাবে যে ভার্বের শেষে, মূল ভার্বের শেষে ডি, ইডি, টি, এন, এনই, ইএন ইত্যাদি যোগ হয়ে যে রূপটা গঠিত হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেটা পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, এনি, টেক, টু, টেকেন, ইএন, লার্ন, লার্নড, লার্নড, টি যোগ করে এইভাবে পরিবর্তন করতে যেগুলো হচ্ছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন পাস্ট পার্টিসিপল ফর্ম মূলত আমাদের কোন কাজগুলিতে লাগে? মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের কোথায় কোথায় ব্যবহৃত হয়? এই যে হচ্ছে শেষে এই কথাগুলো থাকলে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স গঠনে, পারফেক্ট টেন্স গঠনে পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ফিউচার পারফেক্ট আমি লাগতে দেখিনি, লাগে না, ইহকালেও লাগবে না, পরকালেও লাগবে বলে আমার মনে হয় না। এটা পরকালে নাকি ভাষা চেঞ্জ হয়ে যাবে, ইংরেজি থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট, এখন আপনারা এটা একবার দেখে রাখুন ভালো করে। আমি এটা মুছে ফেলবো। আমি এটা মুছে ফেলে উদাহরণগুলো দেওয়া শুরু করব, কারণ এগুলো আমার সরাসরি মনে থাকবে আশা করি। পারফেক্ট টেন্স গঠনে I have seen him। আর একটু যোগ করে দিলাম বাক্যটা ক্লিয়ার করার জন্য, রিসেন্টলি। এখানে হ্যাভ আছে, সির পাস্ট পার্টিসিপল সিন আছে। I have seen him recently, তাহলে হ্যাভ আছে, সির পাস্ট পার্টিসিপল সিন আছে, হ্যাভ সিন আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আর একটা আমরা হ্যাজ দিয়ে দেখি। She has left home, has left, এই যে হ্যাজ আছে, লিভের পাস্ট পার্টিসিপল লেফট, LEAVE, লিভ, তারপরে পাস্ট ফর্ম লেফট, পাস্ট পার্টিসিপল লেফট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে গেলে আপনার আমাদের শিক্ষার্থীদের এবং যারা ভালো ভালো কর্পোরেট অফিসে জব টপ করে, গভর্নমেন্ট জব করে, অনেকেই দেখছি যে লেখার মধ্যে তারা ওই ভুলগুলো করে বসেন। ফেসবুকের বদৌলতে অনেক ইংরেজি দেখতেছি। এখন আমি যে যে জিনিসটা দেখতেছি, দেখেন যে এটা আপনাদের লাইফের জন্য গুরুত্বপূর্ণ। আর সেটাতে কিন্তু দেখা গেল যে খুব বেশি জন লেকচারটা দেখতেছেন না। যদি এখানে
একটা গান জুড়ে দেওয়া হতো শুরুতে, এবং মির্গি রুগির মতো তেরা বেঁকা নাচ দেওয়া হতো। দেখা গেলো যে সন্ধ্যায় দেওয়া পর ভোর হইতে হইতে 1K ভিউ, বছর করতে করতে 10 মিলিয়ন ভিউ। আর আপনারা যদি চান আমি আগায় এবং শেষে নাচ গান দেখিয়ে মাঝখানে আপনাদের ক্লাসটা নিতে পারি, ও এক ধরনের হলেই হলো। আসেন তাহলে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকতা হচ্ছে এমন একটা পেশা, অপেশাদার যারা আপনাকে এরকম লেকচার রেকর্ড করবে তারা শুধু মিনিটের হিসাব করবে, তারা ভিউ খুঁজবে, মিনিটের হিসাব করবে। এই ভিউ টিউ দেওয়া আমার চিন্তা নাই, কিছু লোক উপকৃত হোক, আপনারা উপকৃত হন। পাস্ট পারফেক্ট সম্পর্কে আমি না বলে আমি এটা শেখাতে পারতেছি না। পাস্ট পারফেক্ট হচ্ছে কি, অতীতে দুটো কাজ সংগঠিত হয়েছে, একটা তুলনামূলকভাবে আগে, একটা তুলনামূলকভাবে পরে। তুলনামূলকভাবে আগে যেটা সংগঠিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, তুলনামূলকভাবে পরে যেটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, দুটো অতীতের তুলনা। আসি আমরা এই উদাহরণ দুটো ছিল প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। আসি পাস্ট পারফেক্ট। He had taken tea before I reached. I helped the man after I had known his condition. এখন এখানে দেখুন এইটুকুন পাস্ট পারফেক্ট, এখানে দেখুন এইটুকুন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আরও অনেকভাবে হয়, আমি বিফোর আর আফটার দিয়ে কমনলি ইউজ দেখালাম। আমি যখন টেন্সের আলোচনায় আসব তখন হয়তোবা 3 দিন আমাকে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর লেকচার দিতে হবে। সুতরাং অত কথা নো সোনার হ্যাড দেন, স্কার্সলি অ্যাড হোয়েন, হার্ডলি অ্যাড হোয়েন বা বিফোর, এরকম অনেকভাবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন স্ট্রাকচার আছে। এখানে খেয়াল করেন যে বিফোর অর্থ পূর্বে, পাস্ট পারফেক্ট আছে পূর্বে, আফটার অর্থ পরে, পাস্ট পারফেক্ট আছে পরে। অর্থাৎ পাস্ট পারফেক্ট সম্পর্কে আমি যখন স্কুলে পড়ি তখন একজন গেম টিচার আমাদের ক্লাস 6-এ টেন্স শিখাচ্ছিলেন। কি পাস্ট পারফেক্ট কেমন, বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে, সব স্টুডেন্ট একসাথে। তাহলে শিখ, যেবার স্যার বলতে, তাহলে শিখ পাস্ট পারফেক্ট হচ্ছে বিফোরের বিফোর, আফটারের আফটার। মানে বিফোরের বিফোর মানে বিফোরের পূর্বে, আফটারের আফটার তো আফটারের পরে। তাহলে আমরা কিন্তু ওই কথাটা আমার বলার কথা না, আমি শিখাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। এই হ্যাড বসছে, টেকেন বসছে, তাহলে এই টেকেন পাস্ট পার্টিসিপল হয়েছে কেন, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য। হ্যাড নোন, নো নিউ নন, হ্যাড নোন, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল বসছে, কেন বসছে, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য। দীর্ঘদিনের শিক্ষা করা অভ্যেস তো, ওই লেজের থেকে সুতো, সুতোর থেকে গামছা, এই বানাবানি হচ্ছে আমাদের কাজ হয়ে যায়। মনে হয় যে কিছুটা কথা থেকে গেল, একটু আলোচনা করে দেই। I am here not to be a commercial person.
I am here not to draw commercial benefit from the channel. I am here to afford my identity. I am here to afford my dignity. I am here to have communication with people all over Bangladesh. এরপর আছে প্যাসিভ ভয়েস গঠনে। প্যাসিভ ভয়েস গঠনের কথা একটু মনে করিয়ে দিই। আপনারা জানেন, তবু যে এই যে শিক্ষকতা চগলখুরি মানে বারবার বাসালের স্বভাব, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তারপরে টেন্স অনুযায়ী সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব টু বি এর রূপ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে বাই বা অন্য কোনো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসে। অনেক সময় ওটা বাদেও আমরা প্যাসিভ ভয়েস লিখতে পারি। আমরা লিখি, একটা প্রেজেন্ট ইনডেফিনিট থেকে দেখাই, একটা পাস্ট ইনডেফিনিট থেকে দেখাই। যেমন ধরেন, আই টেক টি, ছোট বাক্য, এটি আছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ হবে কি, টি ইজ টেকেন বাই মি। এই যে ইজ বসছে, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন বসছে, প্যাসিভ ভয়েস গঠনে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হলো। আচ্ছা, এটা যদি আমরা পাস্ট টেন্সে করে দিই, আই টুক টি, আই টুক, টেক থেকে আসছে টুক, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমরা প্যাসিভ ভয়েস চেঞ্জ করি, টি এখানে ওয়াজ টেকেন বাই মি, এখানে ওয়াজ টেকেন, এখানে টেকেন পাস্ট পার্টিসিপল আসছে প্যাসিভ করতে। তাহলে আমরা আগে কি পেলাম, পারফেক্ট টেন্স গঠনে, দ্বিতীয়টা পেলাম প্যাসিভ ভয়েস গঠনে। এবার আসি অন্যটা। আপনার লেখাগুলো তো রেকর্ডেড থাকতেছে, যার কারণে আমি মুছে ফেলতেছি। আমার ভিডিওগুলি আপনারা দয়া করে টেনে টুনে দেখবেন না। আমি প্রাইমারি অক্সিলিয়ারির উপরে একটা বেশ লম্বা সংবাদ, 36, 37, 38, 39 এরকম কোনো মিনিট হবে, একটা দীর্ঘ বক্তৃতা দিয়ে ফেলছি। এখন প্রাইমারি অক্সিলিয়ারিকে যদি অর্ধেক রেখে অর্ধেক থুই, ভুলে যাবেন না। টেনে টেনে ভালো করে পড়ুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন আশা করি। আর শেখার ইচ্ছা না থাকে তাহলে তো আপনাকে কেউ পায়ে ধরে শেখাতে পারবে না। সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে, সরাসরি the man lives in a broken house. The man lives in a broken house. বাক্যটি দেখেন, এখানে পাস্ট পার্টিসিপল। যদি ডিরেক্ট কমিউনিকেট করা যেত জিজ্ঞেস করতাম আপনাদের। এখানে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। সে হাউস একটা নাউন, সরাসরি নাউনকে কোয়ালিফাই করছে, অবশ্যই অ্যাডজেক্টিভ। একে কখনো যদি আপনাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আসে, এইচএসসি তো একটা সিলেবাস এই বিষয়াদি, যদি যে কোনো স্তরে এমসিকিউতে আসে, এটা পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ, এটা অমুক, এটা তমুক, এটা ফাইনাইট ভার্ব, আপনি অবশ্যই নেবেন অ্যাডজেক্টিভ। কেন, সরাসরি সে নাউনকে কোয়ালিফাই করতেছে।
সরাসরি নাউনকে কোয়ালিফাই করতেছে সে অ্যাডজেক্টিভ। তার মানে পাস্ট পার্টিসিপল সরাসরি অ্যাডজেক্টিভের কাজও করে। আরেকটা ফাংশন আছে, সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু কার? আমার ভিডিওগুলি আপনারা দয়া করে ধারাবাহিকভাবে, কখনো 5 মিনিট 6 মিনিটের ভিডিও পাবেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট, এরকম 15 মিনিট 20 মিনিট, কিন্তু একটা একটু বড় হয়ে গেছে। তো ওইটা বড় কেন দিছি একটু দেখবেন। এরপরে the book is বুকটাতে আমরা এখানে দিই একটু লোভনীয় ইয়া দেয়, দি গার্ল ইজ চার্মিং। ও আই এম সরি, আমি প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণে চলে গেছি। দি fish is rotten. এখানে ইজ, এখানে লিঙ্কিং ভার্ব। আমি আর লিঙ্কিং ভার্ব নিয়ে যখন আসবো আলোচনায় তখন লিঙ্কিং ভার্ব আলোচনা অনেক করছে আর না। ইজ একমাত্র ভার্ব। এই লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে রটেন আসছে, যে সে দি ফিশ ইজ রটেন, মাছটি পচা, মাছটি পচা। এই রট আর ও টি এখান থেকে আসছে পাস্ট পার্টিসিপল রটেন। রটেন হলো সে সরাসরি ভার্ব টু বি এর কমপ্লিমেন্ট হিসেবে আসছে, তার মানে সে নিশ্চিত অ্যাডজেক্টিভ। এটা পাস্ট পার্টিসিপল না, এটা প্যাসিভ ভয়েসও না। এটা পাস্ট পার্টিসিপল না, এটা প্যাসিভ ভয়েসও না। এখানে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আসে। এইটুকু হলো না আমাদের পাস্ট পার্টিসিপল আলোচনা। কি কি পাস্ট পার্টিসিপল কি, সরি হ্যাঁ, পাস্ট পার্টিসিপল কি? ওই যে ভার্বের তৃতীয় রূপ, টেন্স গঠনের দিক থেকে ভার্বের তিনটে ধাপ করা হয়েছে। তৃতীয় ধাপ যে ভার্বের যে অংশের যে 1 2 3, তৃতীয় ধাপে ভার্বের সে ডি ইডি টি এন ইএন এনই ইত্যাদি যোগে গঠিত হয় যে ফর্ম, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। কোথায় কোথায় ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে, পাস্ট পারফেক্ট টেন্স গঠনে, প্যাসিভ ভয়েস গঠনে, সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে, আবার লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।